আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জান্নাত হলো প্রতিটি মুমিনের চূড়ান্ত লক্ষ্য। পবিত্র কুরআন ও হাদিসে জান্নাতের পথ সম্পর্কে পরিষ্কার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য এমন অনেক আমল সহজ করে দিয়েছেন, যেগুলো পালনের মাধ্যমে আমরা জান্নাতের পথে অগ্রসর হতে পারি। আজকের এই ভিডিওতে কুরআন ও হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার সহজ কিছু আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখা। জান্নাতের পথের প্রথম শর্ত হল আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা। এটি তাওহীদের মূল ভিত্তি। পবিত্র কোরআনে বলা হয়েছে, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত। সূরা কাহাফ আয়াত 107। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একনিষ্ঠ চিত্তে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 26। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। 5 ওয়াক্ত নামাজ জান্নাতে যাওয়ার অন্যতম প্রধান মাধ্যম। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। তিরমিজি হাদিস নম্বর 213। নাম্বার 3, ভালো আচরণ ও সুন্দর চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সুন্দর চরিত্রের গুরুত্ব ছিল অসীম। তিনি বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সবচেয়ে উত্তম। সহিহ বুখারী হাদিস নম্বর 6029। সুন্দর চরিত্রের মাধ্যমে মানুষ অন্যের মনে স্থান করে নিতে পারে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। নাম্বার 4, আল্লাহর পথে দান করা। দান খয়রাতের মাধ্যমে একজন মুমিন জান্নাতের পথে এগিয়ে যেতে পারে। কুরআনুল কারিমে বলা হয়েছে, যারা দান করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের প্রভুর কাছে। সূরা বাকারা আয়াত 274। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সদকা গুনাহ মিটিয়ে দেয়, যেমনটি পানি আগুন নিভিয়ে দেয়। তিরমিজি হাদিস নম্বর 609। নাম্বার 5, কুরআন তেলাওয়াত ও এর উপর আমল করা। কুরআন তেলাওয়াত আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করে এবং জান্নাতের পথে সহজ করে দেয়। আল্লাহ কোরআনে বলেছেন, এটা এমন এক কিতাব যা আমরা বরকতময় করে নাজিল করেছি, যাতে মানুষ এর আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে। সূরা সাদ আয়াত 29। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং এর উপর আমল করে তাকে জান্নাতে এমন উচ্চ মর্যাদা দেওয়া হবে যতটুকু সে কোরআন পড়েছে। তিরমিজি হাদিস নম্বর 2914। নাম্বার 6, বড় গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ মাফের জন্য ছোট ছোট নেক আমল করলেও বড় গুনাহ থেকে বেঁচে থাকা অপরিহার্য। কোরআনে বলা হয়েছে, যদি তোমরা বড় গুনাহ থেকে বেঁচে থাকো তবে তোমাদের ছোট গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। সূরা নিসা আয়াত 31। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 7টি বড় গুনাহ থেকে বেঁচে থাকবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 2767। নাম্বার 7, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, অর্থাৎ জিকির। আল্লাহর স্মরণ অন্তরকে শুদ্ধ করে এবং জান্নাতের পথে পা বাড়াতে সাহায্য করে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। সূরা বাকারা আয়াত 152। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলে তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয়। তিরমিজি হাদিস নম্বর 3464। নাম্বার 8, মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করা। মাতা পিতার খেদমত ও তাদের প্রতি সৎ ব্যবহার জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তারই ইবাদত করবে এবং মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করবে। সূরা বনী ইসরাঈল আয়াত 23। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত। সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 2781। নাম্বার 9, সালাম দেওয়ার অভ্যাস। ইসলামে সালামকে জান্নাতের পথে একটি সহজ আমল বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সালাম প্রচার করো, খাবার দাও এবং রাতে নামাজ পড়ো, তাহলে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি হাদিস নম্বর 2485। নাম্বার 10, নামাজের পর দোয়া করা। নামাজের পর দোয়া আল্লাহর কাছে সহজেই কবুল হয়।
এবং জান্নাতের পথে এক ধাপ বাড়িয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1874। নাম্বার 11, প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করা। প্রতিবেশীর সঙ্গে সদাচরণ একজন মুসলিমের নৈতিক দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার প্রতিবেশীর সঙ্গে এমন আচরণ করো যেন সে তোমাকে জান্নাতি মনে করে। সহিহ বুখারী হাদিস নম্বর 6014। নাম্বার 12, ছোট ছোট আমলকে অবহেলা না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি খেজুর পরিমাণ সদকা করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1410। নাম্বার 13, রাতে তাহাজ্জুদ পড়া। তাহাজ্জুদ পড়া জান্নাতের জন্য বিশেষ ফজিলতপূর্ণ। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, তাদের পার্শ্বসজ্জা থেকে আলাদা থাকে, তারা তাদের প্রভুকে ভয় ও আশা নিয়ে আহ্বান করে। সূরা সাজদা আয়াত 16। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদ পড়ো, কারণ এটি জান্নাতের পথ সহজ করে দেয়। তিরমিজি হাদিস নম্বর 731। নাম্বার 14, রোজা রাখা। রোজা পাপ মোচনের মাধ্যম এবং জান্নাতের দরজা খুলে দেওয়ার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজার জন্য রয়েছে রায়্যান নামক একটি দরজা, যা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 1896। নাম্বার 15, দানশীল হওয়া ও পাপ মোচন প্রার্থনা করা। দরিদ্রদের প্রতি সাহায্য ও নিয়মিত ইস্তেগফার জান্নাতের পথে সহায়ক। কুরআনুল কারীমে বলা হয়েছে, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। সূরা আন-নাহল আয়াত 51। জান্নাতে যাওয়ার পথ আমাদের জন্য কঠিন নয়, বরং তা আল্লাহর দয়া ও করুণায় সহজ করা হয়েছে। জান্নাতে যাওয়া প্রতিটি মুমিনের জীবনের মূল লক্ষ্য। এই আমলগুলো আমাদের জীবনকে আলোকিত করতে পারে এবং জান্নাতের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। এই আমলগুলো কোরআন ও হাদিসের আলোকে খুবই সহজ, কিন্তু এর ফজিলত অসীম। এই আমলগুলো শুধু আমাদের পরকালীন জীবন নয়, ইহকালীন জীবনকেও বরকতময় ও শান্তিময় করে তুলবে। তাই আসুন আমরা এই সহজ আমলগুলো বাস্তব জীবনে প্রয়োগ করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। আমাদের উচিত প্রতিদিনের জীবনে ছোট ছোট নেক আমলগুলো অভ্যাসে পরিণত করা, যেমন 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, দানশীলতা, আল্লাহকে স্মরণ এবং প্রতিবেশী সহ সকল মানুষের সঙ্গে ভালো ব্যবহার। এগুলো আমাদের জান্নাতের পথে সহজে পৌঁছে দেবে। আসুন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে তিনি আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, বড় গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন এবং তার দয়ায় জান্নাতুল ফেরদাউস অর্জনের সুযোগ করে দিন। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, তারা সেখানে চিরকাল থাকবে। সূরা বাকারা আয়াত 82।